আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল পরীক্ষার্থী 2026, বিষয় আরবি দ্বিতীয় পত্র, ক্লাস নাম্বার 6। সরব অংশ থেকে 10 নম্বর প্রশ্ন নিয়ে আজকের ভিডিও লেকচার। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের ভিডিও লেকচার দেখছো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। বরাবরের মতো আমি আজকেও বলছি যে তোমরা যারা আমার চ্যানেল অনুসরণ করছো, আমার ভিডিও লেকচার দেখছো, অনুগ্রহ করে তোমরা প্রত্যেকটা লেকচার তোমাদের খাতায় সুন্দরভাবে লিখবে। তাতে তোমার লেখা দ্রুত হবে, ইভেন তোমার লেখার কোয়ালিটিও ভালো হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা ভিডিও লেকচারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যেটা প্রশ্ন যেটা যেরকম চেয়েছে, সিমিলার ডিজাইনটা সেভাবে করা হয়েছে। কোনোভাবে আমি আমার লেকচারের মধ্যে ছাত্র শিক্ষক যে যেখান থেকে যেভাবেই দেখবে, সে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ দেখা গেছে বিশেষ করে আলিয়া মাদ্রাসায় যারা টিচিং দেয়, তাদের লেকচার গুলো সুকৌশল ভাবে এমন ভাবে এটাকে প্রেজেন্ট করা হয় বা ছাত্রদেরকে এমন ভাবে দেওয়া হয় যেখানে প্রশ্ন যা চাওয়া হয়েছে অনেক সময় সেটাও থাকে না। আবার প্রশ্ন যা চেয়েছে সেটা সুকৌশলে এর মৌলিক বিষয়কে স্কিপ করে চলে যাওয়া হয়। তাতে স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হবে। তো আলিয়া মাদ্রাসার ছেলেরাও আমাদের সন্তান, কওমি মাদ্রাসার ছেলেমেয়েরাও আমাদের সন্তান। সো প্রত্যেকের ফিউচার ক্যারিয়ার লক্ষ্য করে যাতে কোরআন এবং সুন্নাহ বুঝতে পারে, যাতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, আরবি সাহিত্য বুঝতে পারে, কথোপকথন বলতে পারুক চাই না পারুক, কমপক্ষে কথোপকথনগুলো যেন অনুধাবন করতে পারে, ধরতে পারে, সেগুলোকে মাথায় রেখে ভিডিও লেকচার গুলো ডিজাইন করা, যাতে করে একটা স্টুডেন্ট সে আদর্শবান সে শিক্ষক হতে পারে, যাতে সে কোরআন সুন্নাহ বুঝতে পারে। সো আমি আমার লেকচারের মধ্যে আমি দেখাবো যে স্কিপ কিভাবে করে যাওয়া হয়। যেমন বলা হয়েছে বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহ লিখো। সো আমি একটা সেন্টেন্স না দিয়ে শুধু একটা শব্দ আমি উদাহরণ দিয়ে দিলাম, সো সে আরবি ভাষা শিখবে না। এত শর্টই আপনি করলেন যে সে আরবি ভাষা শিখতে পারবে না। আবার এক জায়গায় প্রয়োজন নেই, শুধু যেমন তিন চারটা রেফারেন্স করলেন, একটা কাওয়ায়েদকে উল্লেখ করে, একটা কানুনকে উল্লেখ করে, একটা নিয়মকে, গ্রামারের নিয়মকে উল্লেখ করে আপনি 3 4 5টা কিতাবের রেফার করলেন, রেফারেন্স দিলেন। হোয়াই লুক লাইক দ্যাট? কেন এরকম? গ্রামারের কি এরকম রেফারেন্স দেয় যে অমুক কিতাবের মধ্যে সংজ্ঞাটা এরকম বলেছে, কাফিয়ার মধ্যে এরকম বলা হয়েছে, সরেজমির মধ্যে এরকম বলা হয়েছে, আওদাহুল মাসালিকের মধ্যে এরকম বলা হয়েছে, মাহবুবুর রহমান আজহারি সংজ্ঞাটা এরকম বলেছেন? সে এটা কোথা থেকে আসলো? অনুধাবন করা দরকার। গ্রামারের কোন রেফারেন্স কি? মূল গ্রামার রয়েছে। গ্রামার হচ্ছে বুদ্ধিভিত্তিক, ম্যাথ হলো বুদ্ধিভিত্তিক। এটা রেফারেন্স দেওয়া লাগে না, রেফারেন্স দিলে কাজ হবে না। এটা যদি বোঝাতে না পারে, মানুষের মস্তিষ্ক যদি না বোঝে, মেধা যদি অ্যাকসেপ্ট না করে, রেফারেন্স দিয়ে কাজ হবে না। আর এটা রেফারেন্স দেওয়াও যায় না। এই সিস্টেম আমি কোনোদিন আমার জীবনে আমি শুনিনি, দেখিনি, জানিও না। আমি একটা ম্যাথ করে রেফারেন্স দেব নাকি যে 9 10-এর অমক বইয়ের মধ্যে এই ম্যাথের অ্যান্সার এরকম করা হয়েছে? আমি একটা রুল প্লে করে, একটা রুলস কি করে নকল করে আহ, আমি বলবো নাকি এই রুলসটা অমুক জায়গায় লিখেছে এরকম? যাও। আচ্ছা, তাহলে আমরা যে প্রশ্নটা নিয়েছি, মা হুয়া ইসমুত তাফদীল ওয়া কাইফা ইউবনা বাইয়িন মুমাসসিলান, প্রশ্নটা আগে আমার মতো করে বুঝে নেই, কারণ আমাকে তো অ্যান্সার করতে হবে, তাই না? এখানে বলা হয়েছে ইসমুত তাফদীল কি, ওয়াকাইফা ইউবনা কিভাবে বানানো হয়েছে, ভাই আপনি কিভাবে বানাবেন। দুই, বাইয়িন মুমাসসিলান, উদাহরণ সহ বর্ণনা দাও। তাহলে প্রশ্ন ক্লিয়ার। ইসমুত তাফদীল কি, ইসমুত তাফদীল কিভাবে বানাবে, সেটাকে বর্ণনা দাও, উদাহরণ দিয়ে সেটাকে বুঝাই দাও।
প্রথমেই ইসমু তাবদীল আলোচনা শুরু করার আগে আমি কয়েকটা এখানে মৌলিক যে জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে সেটাকে একটু আমি নিয়ে নেই, ইনস্টল করে নেই আমার মাথায়, সেটাকে ইনস্টল করে নেই। তাহলে ইসমু তাবদীল এটা সবচেয়ে সহজ বিষয়। এক নম্বর কথা হলো যে আমরা ইংলিশে সুপারলেটিভ বা কম্পারেটিভ পড়েছি, মানে একজনের একটা একজনের তুলনায় আর একজন বড়, একজন একটা একজনের একটা জিনিসের তুলনায় আর একটা জিনিস উপকারী। তো এই যে যে তুলনামূলক ভাবে একটা ভালো, একটা মন্দ, একটা বড়, একটা উপকারী, একেই বলা হয় ইসমুত তাফদীল। তো এটাকে আমি আরবি ভাষায় বলছি উসলুবুত তাফদীল। এটা লিখে নিও, উসলুবুত তাফদীল ইয়াতাকাওয়ানু ইয়াতাকাওয়ানু মিন সালাসাতি আজজা। আবার সামনে যে আরেকটা নিয়ম দিব, উসলুবুত তাফদীল ইয়াতাকাওয়ানু মিন আরবাআতি আজজা। মানে উসলুবুত তাফদীল এটা চারটা অংশ নিয়ে গঠিত হয়। প্রথমে আমি বলি উসলুবুত তাফদীল ইয়াতাকাওয়ানু মিন সালাসাতি আজজা, তিনটা অংশ নিয়ে উসলুবুত তাফদীল। এক নম্বর হলো আল মুফাদ্দাল, দুই নম্বর ইসমুত তাফদীল, তিন নম্বর আল মুফাদ্দাল আলাইহি। তো আল মুফাদ্দাল যেটা আমি প্রথম নম্বরে বলেছি সেটা কি, যাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো আল মুফাদ্দাল। দুই নম্বর ইসমুত তাফদীল, ওই যে ইসমুত তাফদীলের যে একটা স্পেসিফিক একটা শব্দ রয়েছে, যেমন আনফাউ, আকসারু, আকবারু, এটাকে বলা হয় ইসমুত তাফদীল। তাহলে দুইটা গেল। তিন নম্বর আল মুফাদ্দাল আলাইহি, মানে যার উপর প্রাধান্য দেয়া হচ্ছে বা হলো। উদাহরণ দেই, আল আরদু আকবারু মিন আল কামার। উদাহরণটা লিখে নাও, আল আরদু আকবারু মিন আল কামার। আল আরদু এটা হলো মুফাদ্দাল, আল আরদু মানে পৃথিবী। আকবারু ইসমুত তাফদীল, পৃথিবী বড়। মিন আল কামার, মিন মানে থেকে, আল কামার মানে চাঁদ, চাঁদের থেকে। তাহলে চাঁদের থেকে হচ্ছে পৃথিবী বড়। তাহলে পৃথিবী হলো আল মুফাদ্দাল, আর বড় এটাকে বোঝানোর জন্য একটা ইসমে তাফদীল আনা হয়েছে আকবার, ওটা হলো ইসমে তাফদীল। আল কামার এটা হলো মুফাদ্দাল আলাইহি। ক্লিয়ার? তাহলে উসলুবুত তাফদীল ইয়াতাকাওয়ান মিন সালাসাতি আজজা, আল মুফাদ্দাল, ইসমুত তাফদীল, আল মুফাদ্দাল আলাইহি, কামা কুলনা, যেভাবে আমি বলছি। এবার আমরা প্রশ্নের অ্যান্সারের দিকে যাই। মা হুয়া ইসমুত তাফদীল ওয়া কাইফা ইয়াবনি বাইন মুমাসসিলা। প্রথমে ইসমুত তাফদীল এটাকে এক্সপ্লেইন করতে হবে, তথা শাব্দিক এবং পারিভাষিক অর্থ। তো ইসমুন, ইসমুত তাফদীল মুরাক্কাবুন মিন কালিমাতাইনি। এই যে এখানে লিখেছি ইসমুত তাফদীল ফিল লুগাতিল আরাবিয়্যা। আরাবিয়া তুমি না লিখলেও পারো, সমস্যা নাই, কিন্তু সুন্দর হবে। ইসমুত তাফদীল ফিল লুগাতিল আরাবিয়্যা মানে আরব ডিকশনারিতে ইসমুত তাফদীল। সো ইসমুন মুরাক্কাবুন মিন কালিমাতাইনি, ইসমুত তাফদীল এটা মুরাক্কাবুন মিন কালিমাতাইনি, দুইটা কালিমার সমন্বয়। কালিমাতাইনি মানে দুইটা কালিমা, মুরাক্কাব মানে হচ্ছে যুক্ত, দুইটা কালিমার সংযুক্ত হলো ইসমুত তাফদীল। ফাল ইস, এখন ইসিমকে আগে ব্যাখ্যা করব। ফাল ইস, ইসিম ইসমুন জামেদ, এটা ইসমে জামেদ। মানাহু তার অর্থ আল আলামা বিল উলুম। আচ্ছা, এর অর্থ আমরা জানি। আত-তাফদীল, এই যে দ্বিতীয় অংশ আত-তাফদীল, ওয়া হুয়া মাসদার মিন বাবিত তাফঈল। তাফদীল এটা তাফঈলের মাসদার। দেখো তাফঈল এবং তাফদীল সিমিলার ফিগার। ওকে, মানাহু, এই তাফদীল মানে কি আত-তাজয়ীদ, তা জা ইয়া ইয়া দাল, তাজয়ীদ মানে বৃদ্ধি করা হয়েছে। ওয়াত তাখসিস, লিমিটেশন করে দেওয়া হয়েছে, সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়াত তাকরীম, সম্মানিত করা হয়েছে। তার মানে
এই ইসমে তাবদীলের মাধ্যমেই কি করা হয়, কোন জিনিসকে কম্পারেটিভলি বড় বলা হয়, কম্পারেটিভলি উপকারী বলা হয়, কম্পারেটিভলি সেটাকে বেশি বলা হয়। এখন আমরা ইসমে তাবদীল দুইটার আমরা শাব্দিক অর্থ আমরা ক্লিয়ার করলাম, এবার আমরা পারিভাষিক অর্থ করব। সেখানে ইসমে তাবদীল ফিল ইসতিলাহ, এটা তুমি বলতে পারো। তোমাদের এই পরিভাষাটা মনে হয় সহজ। আমি যেটা লিখি, ইসমুত তাবদীল ইনদা উলামাইন নাহবি ওয়াস সরফি, নাহবিদ এবং সরফবিদদের নিকট ইসমুত তাবদীল কি। ওকে, তুমি এটাও লিখতে পারো, তবে আমার এটা অনেক সুন্দর আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে ইসমুত তাবদীল ইসমুন, ইসমুন মুশতাকুম মিনাল ফাইল। ইসমে তাবদীল এটা মুশতাকুম মিনাল ফাইল, ফেল থেকে মুশতাক হয়েছে, আলা ওয়াজনে আফআল, আফআলের ওজনে। তার মানে ইসমুত তাবদীলটা আফআলের ফিগারে হবে, আফআলের ফিগারে হবে। দেখো, আকবার আফআলের ফিগারে হয়েছে, আনফা আফআলের ফিগারে হয়েছে, তারপরে আকসার আফআলের ফিগারে হয়েছে। তার মানে ইসমুত তাবদীলের স্ট্যান্ডার্ড হলো আফআল, এই ফিগারেই তোমাকে করতে হবে। আকবার আফআলের ফিগারে হয়েছে, আনফা আফআলের ফিগারে হয়েছে, আকসার আফআলের ফিগারে হয়েছে। তাই বলা হয়েছে ইসমুন মুশতাক্কুম মিনাল ফিল আলা ওয়াজনি আফআল। ওকে, এখন ইসমুত তাবদীলের অর্থ কি এখানে বলা হচ্ছে, লিদিলালাতি আলা আন্না ইসনাইনি ইশতারাকা ফি সিফাতি ওয়াজাদা আহাদুহুমা আলাল আখার ফি সিফা। দেখো, এই ইসমুত তাবদীল এটা কি বোঝায়, লিদিলালা বোঝায় আলা আন্না ইসনাইনি, যে দুইটা জিনিস বা দুইটা বস্তু, ইশতারাকা ফি সিফাতিন একটা গুণের মধ্যে পার্টিসিপেট করে, পার্টিসিপেট করে, ওয়াজাদা আহাদুহুমা আলাল আখার একটা আরেকটার উপর প্রাধান্য পায়। উদাহরণে ক্লিয়ার করি, আল আরদু আকবারু মিনাল কাবা। তো এখানে দেখো, আল আরদু এটা হচ্ছে আল মুফাদ্দাল। আচ্ছা, আকবার এটা ইসমুত তাবদীল। তো ইসমুত তাবদীল কি বোঝায়, যে এই আকবার এটা যে বড়, এই যে বড় হওয়ার মধ্যে অংশগ্রহণ করেছিল আল আরদ পৃথিবী এবং কমর। কিন্তু এই আকবার বলে জাদা আহাদুহুমা আলাল আখার, বড়টা অন্যের তুলনায় বেশি বড় বুঝাইছে। এই যে বড় কমার সেটাও বড়, আরদ সেটাও বড়। কিন্তু আকবার এসে এটা বুঝাইছে যে পৃথিবীটা বড় আপেক্ষিক, বড় মিনাল কামার চন্দ্র থেকে। এই হলো, তাহলে বলা হয়েছে লিদিলালা আলা আন্না ইসনাইনি ইশতারাকা ফি সিফাতিন ওয়া যাদা আহাদুহুমা আলা আল-আখার। আচ্ছা, মিসলু আনফাউ, আকসারু, আকবারু তুমি দিতে পারো, আমি দুইটা উদাহরণ দিচ্ছি। এবার কাইফা ইউবনা, ইসমুত তাবদীল কিভাবে বানায়। তো বলা হয়েছে ইসাবু ইসমুত তাবদীল মিন তারিকাতাইন, ইসমুত তাবদীল দুই তরিকায় বানানো হয়। একটা হচ্ছে তরিকাতুল মুবাশশারা, ডিরেক্ট তরিকা, আর একটা হচ্ছে তরিকা গায়রা মুবাশশারা। এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা, ব্র্যাকেটসে লেখা আছে তরিকা মুবাশশারা, মুবাশশারা মানে ডিরেক্ট, ডিরেক্ট নিয়ম তরিকা, আর একটা হচ্ছে গায়রা মুবাশশারা। তরিকা মুবাশশারা দেখি, তো তরিকা মুবাশশারা এর কিছু 6টা কন্ডিশন রয়েছে। সেটা দেখো, ইসাবু ইসমুত তাবদীল মিনাল ফাইল আলা ওয়াজনি আফআল। হ্যাঁ, রিমেম্বার দ্যাট, মনে রাখবে, ইসমে তাবদীল ফেল থেকে বানানো হবে আলা ওয়াজনি আফআল, মুবাশশারা। হ্যাঁ, মুবাশশারা আন তরিক মুবাশশারা বিশুরুতিন, কিছু শর্ত রয়েছে। ওয়াহিয়া আইয়াকুন আল ফাল সুলাসিয়া, মানে ফেলটা এই যে যে আনফাউ, আকসারু, আকবারু, এটা কি হতে হবে, সুলাসি হতে হবে। মানে ইয়াতাকাওয়ানু মিন সালাসাতি আহরুফ, তিনটা হরফ বিশিষ্ট ফেল হতে হবে। 2 নাম্বার, মুসবিতান, এই আনফাউ বা আকসারু বা আকবারু এটা মুসবিত হতে হবে, গায়রা মানফি,
নেগেটিভ না হতে হবে, পজিটিভ হতে হবে, ভার্বটা এসএমটা পজিটিভ হতে হবে। তাম্মান বলা হয়েছে কি এই ফেলটা আনফাউ, আকবারু, আকসারু, এটা হতে হবে তাম। তাম মানে হলো গায়রা নাকিস, মানে মিন আফআল নাকিস না হতে হবে, যেমন কানা ওয়া আখওয়াতিহা, এই জাতীয় ফেল না হতে হবে, এই জাতীয় ইসম থেকে ফেল থেকে না হতে হবে। মুতাসাররিফান বলা হয়েছে এই যে আনফাউ, আকসারু, আকবারু, এটা মুতাসাররিফ হতে হবে। তার মানে ইয়াতি মিনহু আল মুদারি ওয়াল মুদারি, ইয়াতি মিনহু আল মাদি ওয়াল মুদারি ওয়াল আমর, এর থেকে ফেলে মাদি হয়, ফেলে মুদারি হয়, ফেলে আমর হতে হবে মুতাসসিফা। কাবিলান লিতাফাউত, কাবিলান লিতাফাউত আই কাবিলান লিজিয়াদা ওয়ান নুকসান, মানে এমন হতে হবে আকবার, আকসার, তারপর আনফা, এগুলো অতিরিক্ত হয় এবং ছোট হওয়ার ক্ষমতা এই মানে ইসমে তাফদীলের মধ্যে থাকতে হবে। ওকে, তারপরে মাবনিয়ান লিল মা'লুম, এতে ফেলটা মারুফ হতে হবে। কি হতে হবে? ফেল মারুফ হতে হবে। তাহলে তরিকাতুল মুবাশারা ইসাবু ইসমু তাফদীল মিনাল ফা'ল আলা ওয়াজনি আফআল বিশুরুতিন। এক নম্বর আইয়াকুন আল ফা'ল সুলাসিয়ান, والثاني مثبتا، والثالث تاما، والرابع متصرفا، والخامس قابلا للتفاوض، والسادس مبنيا للمعلوم. ملاحظة، نوتيس ليس الوصف منه على وزن أفعل الذي مؤنثه فعل، ফেলটা এরকম না হতে হবে, আফআল এরকম ইসমে তাফদীল না হতে হবে যার মুআন্নাস হলো ফাআলা। লা ইয়াদুল্লু আলা লাউনি, যেটা লাউন মানে কালারের উপর কালার বোঝায় না বা 10 গুণ বোঝায় না, এরকম না হতে হবে। মানে এমন লাইসাল ওয়াসফ মিনহু আলা ওয়াজনি আফআল আল্লাযী মুআন্নিসুহু ফাআলা, মানে ইসমু তাফদীল তো আসবে আফআলের ওজনে, কিন্তু এই তরিকা মুবাশশারায় আফআলের ওজনে আসবে, কিন্তু তার মুআন্নাস জুনু ফাআলা ওজনে না আসে। এই যে, আচ্ছা, এতটুকুই না। আর তরিকা মুবাশশারা দেখো, আল ইলমু আনফাউ মিনাল মাল, ইয়াসে আল ইলমু আনফাউ মিনাল মাল, ইলম হচ্ছে বেশি উপকারী, মিনাল মাল, তাহলে আল ইলম এটা আল মুফাদ্দাল, আনফাউ ইসমু তাফদীল, আল মাল এটা মুফাদ্দাল আলাইহি, যেটা আমি বলেছিলাম উসলুবুত তাফদীল ইয়াতাকাওয়ানু মিন সালাসাতি আজজা, তিনটা জিনিসের মাধ্যমে কি হবে? উসলুবুত তাফদীল হবে। আল মুফাদ্দাল, ইসমুত তাফদীল, মুফাদ্দাল আলাইহি। এই যে ইসমুত তাফদীলের মধ্যে আনফাও এনেছি, ফাইলহু, এই আনফার ফাইলটা কি নাফা, এই যে শুরুত ফাইলিহি, ফেলের সব শর্ত পাওয়া গেছে। সুলাসি, নাফা সুলাসি হয়েছে, মুসবিত মুসবিত হয়েছে, তাম হয়েছে, মুতাসাররিফ হয়েছে, এর ফেলে মাদি হয়, ফেলে মুদারি হয়, ফেলে আমর হয়, কাবিলান লিতাফাউত, নাফা এটা অতিরিক্ত এবং কম এটাকে বোঝায়, মাবনি লিল মা'লুম, নাফা এটা ফেলে মাদি মারুফ হয়েছে। আচ্ছা, লাইসাল ওয়াসফ মিনহু, এর অস্ফটা এরকম হয় না যে নাফা, এই যে মুআন্নাসটা নাফা হয় না। ওকে, এটা তুমি দেখো। আত-তায়িরাতু আসরাউ মিনাল কিতার, আত-তায়িরা বিমান, আসরাউ বেশি দ্রুতগামী, মিনাল কিতার কিতার থেকে, রেলগাড়ি থেকে। এটাও তুমি বলছো আত-তায়িরা আল মুফাদ্দাল, আসরাউ ইসমু তাফদীল, আল কিতার মুফাদ্দাল আলাইহি, এর মধ্যে সব শর্ত পাওয়া গেছে এই আসরাউর মধ্যে। এর ফেল কি সারা, এই সারার মধ্যে, এই সারাটার জন্য এই যে 6টা শর্ত এই যে এখানে লিখে দেওয়া রয়েছে। ওকে, এবার আত-তারিকা গায়র, আত-তারিকা গায়রুল মুবাশির একটু উপরে চলে গেছে, তা আত-তারিকা গায়রুল মুবাশিরটা আমরা লাস্টে দেখি। ইসাবু ইসমু তাফদীল মিনাল ফা'ল গায়রিস সুলাসি, মানে ফেলটা ওই যে ইসমু তাফদীল তো একটা আনফাউ, আফআলু, আকসারু, আকবারু, ওর ফেল ফেলে মাদি কি আকসারু কাসুরা, তারপর আনফাউ নাফা, তারপর আকবারু কাবুরা, এই যে যে কাবুরা এগুলো হবে গায়রে সুলাস।
ওয়াসফু মিনহু আলা ওয়াজনি আফআল ফুআলা। আর এই ইসমুত তাফদীলের কি ওয়াসফটা, এটা একটা আল ওয়াসফ মিনহু আলা ওয়াজনি আফআল ফাআল, তার মুআন্নাস ফাআলার ওজনে হবে। আন্তরিক, দেখো আল ইতিয়ান বিইসমি তাবদীল মিন আল ফাইল মুস্তাওফিল লিশ-শুরুত আস-সাবিকা, এখানেও পূর্বের সব শর্তগুলো থাকবে, তবে সেখানে এখানে গায়রুস সুলাস ওয়াবাদাহু আল মাসদারুস সরিহ, কিন্তু তারপরে একটা মাসদার আসবে লিল ফাইল আল মুফাদ্দাল ফিহি, মানে মুফাদ্দাল ফিহির জন্য একটা মুফাদ্দাল ফিহিটা মাসদার হবে। ويعرب هذا المصدر تمييزا لمميز ملحوظ، তাময়িজান মুমাইয়িজান লিমালফুজ। আর ওই মাসদারটা তাময়িজান লিমুমাইয়িজ, মুমাইয়িজের তাময়িজ হবে শব্দগতভাবে, মালফুজ মানে শব্দগতভাবে। এখানে আমি একটু বুঝাই নেই। এখানে আবার একটা উসলুব তাফদীল ইয়াতাকাওয়ানু মিন আরবাআতি আজজা, এখানে বলবো যে তাফদীলের উসলুব চারটা, একটা আছে আল মুফাদ্দাল, ইসমু তাফদীল, আল মুফাদ্দাল আলাইহি, আর একটা হচ্ছে ওয়াজহুত তাফদীল। এখানে যেটা বলা হয়েছে যে অবাদাহু আল মাসদারুস সরিহ, এই যে উদাহরণে বোঝায় আল কাহিরা আকসারু ইজদিহামান মিনাল ইস্কিন্দারিয়া, আল কাহির কায়রো, আকসারু বেশি, ইজদিহামান বেশি জ্যামের নগরী, মিনাল ইস্কিন্দারিয়া ইস্কিন্দারিয়া থেকে। তাহলে আল কাহিরা এটা আল মুফাদ্দাল, আকসারু ইসমু তাফদীল, ইস্কেন্দারিয়া এটা হচ্ছে মুফাদ্দাল আলাইহি। আর এই যে ইজতিহামান মানে কায়রো ইস্কেন্দারিয়া থেকে বেশি জ্যাম, এটা তো কিন্তু ইজতিহামান এটা কি ওয়াজহুত তাফদীল বা আল মুফাদ্দাল ফিহি বলা হয়। কোন দিক দিয়ে? মানে জ্যামের দিক দিয়ে, জ্যামের দিক দিয়ে কায়রোটা ইস্কেন্দারিয়া থেকে বেশি। এই ইজতিহামান, এই ইজতিহামানটা কি হবে? অবাদাহু আল মাজদার সরি, মাজদার হবে, মাজদারে সরি, এই যে মাজদার হয়েছে না আল মুফাদ্দাল ফি, আর এই মাজদারের এরাব কি হবে? ওয়াইউরাবু হাদাল মাজদার, এই মাজদারের এরাব হবে তাময়িজান লিমুমাইয়িজ, মুমাইয়িজের তাময়িজ হিসাবে শব্দগত হবে। বুঝছো? তাহলে এখানে এখানে উসলুব তাফদীল আমি আরেকটা ওয়াজহু তাফদীল বা আল মুফাদ্দাল ফিহি এটাকে বৃদ্ধি করেছি, মানে যেই দিক দিয়ে কি মানে কি হয়েছে, মানে হ্যাঁ, আল কাহিরাতু আকসারু ইজদিহামান মিনাল ইস্কিন্দারিয়া, কায়রো বেশি জ্যাম মিনাল ইস্কিন্দারিয়া ইস্কিন্দারিয়াতে। তাহলে কোন দিক দিয়ে? ইজদিহামান জ্যাম হওয়ার দিক দিয়ে। এই জ্যাম হওয়া এটা হচ্ছে তোমার ইয়ে রয়েছে, এটাকে বলা হয় মুমাইয়িজান মুমাইয়িজান লিতামিজ, তামিজের মুমাইয়িজ হিসাবে এই যে যে মাজদার, এটা কি হয়েছে? মানসুব হয়েছে। আচ্ছা, তাহলে আল কাহিরা আকসারু ইজতিহামান মিনাল ইস্কিন্দারিয়া, এখানে ইসমু তাফদীল আকসারু নিয়ে আসছি, ফিআল কি আকসারু ফিল কাসরা, ওয়াজহু তাবদীল তাবদীল ইজতিহামান, আল ফিআল ইজদাহামা, ফিআল হলো ইজদাহামা, এর মাসদার ইজতিহামান গায়রা সুলাসি। তাহলে দেখো এটা গায়রা সুলাসি, এই যে এইটা গায়রা সুলাসি, সুলাসি না। হ্যাঁ, আচ্ছা, আদামু আসাদ্দু হুমরাতাম মিনাল ওয়াকদি, আদামু রক্ত, আসাদ্দু বেশি, হুমরা মানে লাল, মিনাল ওয়াকদি গোলাপ থেকে, আসাদ্দু এটা হচ্ছে ইসমুত তাফদীল। ওকে, ইসমুত তাফদীল। আদাম এটা আল মুফাদ্দাল, আর সাদ্দা এটা হচ্ছে আসাদ্দার কি, এটা ফেল। হুমরাতান এটা হচ্ছে অজহুত তাফদীল, এই হুমরাতান এটা হবে মাসদারে সরিহ মানসুব মুমাইয়িজান লিতাময়িজ, তাময়িজের মুমাইয়িজ হিসাবে মানসুব হচ্ছে ক্ষমরতা। আল ফাইল হামরু ওয়াসফ মিনহু আলা ওয়াজনি আফআল আল্লাযী মুআন্নাস, এই হামুরা এর ফেল কি? ক্ষমরাতান এর ফেল হামুরা, এই হামুরার মুআন্নাস হচ্ছে হামরা। তো আমি এখানে বলেছিলাম যে ইসমুত তাফদীল মিনাল ফাইল গায়রি সুলাসি ওয়াসফ মিনহু আলা ওয়াজনি আফআল মুআন্নাস ফাআলা
মুআন্নিসুহু ফাআলা, যার মুআন্নাস ফাআলার ওজনে হবে। তো দেখো এখানে হামরা, এই যে এর মুআন্নাস কি হুমরাতান, এটা তো মাজদার, তাই না? মাজদার তামিজান লিমুমাইজিন, কিন্তু এর ফেল কি হামরা, এর মুয়ান্নাস কি হামরা, এই হামরা হয়েছে। তাহলে এটা আবার দেখো, ইসাব ইসমু তাবদীল মিন আল ফা'ল গায়রিস সুলাসি, গায়রিস সুলাসি ফেল থেকে ইসমু তাবদীল, আল ওয়াসফ মিনহু, তার ওয়াসফ হবে আলা ওয়াজনে আফআল ফাআলা, আফআলের ওজনে তো ইসমু তাবদীল হবে, কিন্তু তার মুয়ান্নাস হবে ফাআলা। আল ইতিয়ান বি ইসমে তাবদীল মিন আল ফা'ল মুস্তাওফিল লিশুরুত সাবিকা, যে এখানেও ইসমে তাবদীলটা আগের শর্ত পূরণ করবে। ওবাদাহু আল মাজদারুস সরি, তারপরে একটা মাজদারে সরি আসবে, যেমন ইজতিহামান লিল ফাইলিল মুফাদ্দাল ফিহি, সেটাই হবে ওয়াজহুত তাবদীল বা আল মুফাদ্দাল ফিহি। ওয়ায়ুরাবু হাদাল মাজদার, এই মাজদারকে মানসুব দেওয়া হবে তাময়িজান লিমুমাইয়িজিন, মুমাইয়িজের তাময়িজ হিসাবে, মারফুউদিন শব্দগতভাবে, তাই এখানে বলা হয়েছে। তা আল কাহিরু আকসার ইজতিহামান মিনাল ইস্কান্দারিয়া, আদামু আসাদ্দু হুমরাতাম মিনাল ওয়ারদি। তো ইসমুত তাবদীল এখানে নিয়ে আসছি, এই ইসমুত তাবদীলের ফেল এখানে নিয়ে আসছি। অযুত তাবদীল দুইটার উদাহরণের প্রথমটা ইজদিহামান, এই যে নিয়ে আসছি, দ্বিতীয় উদাহরণ হুমরাতাম। আর ইজদিহামানের ফেল কি ইজদাহামা, হ্যাঁ, যেটা বাইরে চলে আসছি, দেখো চারটে, 1 2 3 4 5টা হয়েছে, ফেলে মাউদিতে 5টা হয়েছে, বাইরে চলে আসি। হমরাতান, এটা ফেল হয়েছে হামুরা, 3 হরফ বিশিষ্ট হয়েছে, কিন্তু তার মুআন্নাস হচ্ছে ফালার ওজনে হয়েছে হামরা, যেখানে এই যে এখানে বলা হয়েছে, এই যে এখানে। ওকে, সো ইলা হিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাদাল ইয়াওম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।